ইন্দোনেশিয়ান ভাবির হাতের এই রেসিপি আমার মন কিন্তু সেইভাবে জয় করে ফেলেছে। আশা করছি আমিও আপনাদেরকে এই মিষ্টির রেসিপি শিখিয়ে দেব আর আপনাদের মনও জয় হয়ে যাবে। যাকে একবার এই মিষ্টি খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। খুবই মজাদার এই রেসিপিটা ঈদের মধ্যে তৈরি করতে পারেন অথবা ইফতারও তৈরি করতে পারেন। এটা তৈরি করতে আমার লাগবে সাবুদানা। আমি এখানে 2 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এর মধ্যে কুসুম গরম পানিটা ঢেলে দিলাম। ঢেলে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এদিক থেকে আমি 1.5 কাপ পরিমাণ দুধ, তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন আমি এটাকে জাল করব, তো সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর এখানে অল্প পরিমাণ ফুড কালার অ্যাড করলাম। আমি কিন্তু চুলাটা এখনও ধরাই নাই, চুলাটা ধরাবো। এখানে আমি চুলাটা ধরানোর পর দিয়ে দিব সুজি। আর সুজিটা কিন্তু মানে খুব বেশি গরম অবস্থায় দিতে যাবেন না দুধটা, তাহলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যাবে। হালকা কুসুম গরম অবস্থায় দুধের মধ্যেই কিন্তু সুজি দিয়ে দিতে হবে। এখন সুজিটা অনবরত নাড়তে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারেন, কারণ এখন সুজিগুলো কিন্তু দলা পাকানো আর সম্ভব না। এখন শুধু এটা হালুয়ার মতো হয়ে যাবে। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন। আশা করছি এই রেসিপি ঈদে একবার হলেও ট্রাই করবেন, কারণ এটা অনেক মজাদার একটা মিষ্টি, ইন্দোনেশিয়ান খুবই দামি একটা ডেজার্ট। আর এখানে আমি কিছু নারকেল অ্যাড করে দিলাম, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। এটা ইন্দোনেশিয়ান খুবই জনপ্রিয় একটা ডেজার্ট। আর এই তো আমার কিন্তু হালুয়াটা হয়ে গেছে। এখন আমি হালুয়াটা নামিয়ে নেব যতক্ষণ না অবধি ঠান্ডা হচ্ছে। এই তো ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে এরকম গোল গোল করে কিছু শেপ তৈরি করে নিচ্ছি। এগুলো আমার লাগবে। সুজির লাড্ডুগুলো একটা পাশে রেখে এখন আমি চলে আসলাম সাবুদানার কাছে। আর এর মধ্যে সাবুদানাটা কিন্তু একদম সুন্দরভাবে ভিজে গেছে। হাত দিয়ে খুব সুন্দর করে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন এটা অনেক আঠালো হয়, তাই হাতের মধ্যে ঘি অথবা তেল লাগিয়ে নেবেন। আমি ঘি লাগিয়ে নিলাম। এখন আমি মিষ্টির ভিতরে দিয়ে দিচ্ছি হলো সুজির যে লাড্ডুগুলো সেগুলো। দেওয়ার পর এভাবে করে হাত দিয়ে মানে গোলাকার একটা শেপ দিয়ে নেবেন। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন। আর আমি যেখানে এটাকে ভাপে বসাবো সেই ভাপের স্টিমের উপর দিয়ে দিলাম। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে এটাকে ভাপ দেব 10 মিনিটের জন্য। আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। যতবার মিষ্টিটা তৈরি করবেন ততবার হাতের মধ্যে ঘি অথবা বাটার অথবা তেল লাগিয়ে নেবেন, তবে ঘি দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন 10 মিনিট আমি এটাকে ভাপে বসিয়ে রেখে দিলাম একটা পানির হাঁড়িতে। আর 10 মিনিট পর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু মানে সুন্দরভাবে এটা রান্না করা হয়ে গেছে। তা আমি এখন তুলে রেখে দিব একটা পাশে। আর এদিক থেকে আবারও আমি 2 কাপ পরিমাণ দুধ আর এর মধ্যে 2টা এলাচি দিয়েছি, তো দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি কিছু উপকরণ এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ পরিমাণ। আর এখন আমি এখানে আর কিছুই অ্যাড করছি না, এখন অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যেহেতু এটা আমি কাস্টার্ড পাউডার দিয়েছি অনেকটাই কিন্তু ঘন হয়ে আসবে। যখন একটা ঘন দুধের মতো হয়ে যাবে তখন কিন্তু আমি এই চুলাটা অফ করে দেব। আমি যেই দুধটা এখানে অ্যাড করেছি সেটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। দুধটা যত ঘন হবে খেতে এটার টেস্ট তত ভালো হবে। এখন মিষ্টিগুলো একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন। এগুলো অনেক নরম তুলতুলে আর খেতে যে কত মানে ভালো লাগে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার বসে চলে আসবে। উপর থেকে একটু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি, এটা অপশনাল, না দিলেও চলবে। তা এভাবে করে সাজিয়ে যখন ঈদের নাস্তার টেবিলে রাখবেন দেখবেন টেবিলের সৌন্দর্য বেড়ে যাবে। আর সবার দৃষ্টি কিন্তু এটার দিকেই থাকবে। কতটা নরম তাই না? খেতে যে কত মজার, বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে কেউ ভুলবেন না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।